গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা উৎসবের ইতিহাস। সমারোহ পড়িয়া গিয়াছে। সান্ডেল মশাইকে আর 4টি পোলাও দাও। আন আন, ওরে এদিকে লুচি নিয়ে আয়, লুচি লুচি। মাংস আপনাকে দেবো আর একটু? না না, সে কি কথা, দাও খানিকটা মাংস। ডাল ডাল চাই, ডাল। ছ্যাঁচড়া ছ্যাঁচড়া। ওহে ছ্যাঁচড়া রেখে তুমি পায়েসটা আরেকবার ঘুরিয়ে দাও দেখি। এ হে হে হে, জলের গেলাসটা পা লেগে পড়ে গেল যে। তোমরা দেখেও চলতে পারো না, উটের মতো চলছো সব। এই রসগোল্লা, এদিকে এসো। মুখুজ্জে মশাইকে গোটা আষ্টেক দাও, খাইয়ে লোকনি। তুমি যাও তো হে, কয়েক পিস ভালো দেখে মাছ বেছে বেছে নিয়ে এসো তো। মিত্তির মশাইকে দাও। দেখো হে, আখতার মিয়া আলাদা বসেছে বলে যেন কিছু বাদ না পড়ে। নরেন, তুমি ওর কাছেই থাকো। সিঙ্গি মশাইকে খানিকটা ছ্যাঁচড়া দিয়ে যাও, আর চাটনিও। নানা আকৃতির জন 30 লোক আহারে প্রবৃত্ত। জন 5-6 ছোকরা পরিবেশন করিতেছে। সচক্ষে দেখিলে তবে বিশ্বাস হইবে, না দেখিলে মনে হইবে শতখানেক লোক ভেতরে দাঙ্গা করিতেছে। ঠিক ইহার পূর্ববর্তী অধ্যায়টি করুণ রসাত্মক, কিন্তু সত্য। প্রবীণ মল্লিক মহাশয় খাইয়ে মুখুজ্জে মহাশয়ের নিকট টাকা ধার করিতেছেন। অসহায় মল্লিকের ইহা ছাড়া অন্য উপায় নাই। মান সম্ভ্রম বজায় রাখিতে হইবে তো। দেখা গেল মুখুজ্জে বাস্তবিকই সহৃদয় লোক। চাহিবা মাত্র টাকাটা ঝড়াত করিয়া দিয়া ফেলিলেন। বলিলেন, ফিস্টি একটা করতে হবে বই কি, ফিস্টি না করলে চলে? এই কটা টাকা যদি 6%ই দাও, কদিন যাবে সুদতে? অমন তৈরি ছেলে তোমার। বড় ভালো ছোকরা নরেন, বড় ভালো। ভাগ্যবান লোক তুমি, ঠিক উন্নতি করবে ও, দেখো। মুখুজ্জের অর্থে উৎসবের আয়োজন হইল। পোলাওটা সামান্য একটু ধরিয়া গিয়াছিল, কিন্তু তাহাতে বিশেষ রসভঙ্গ হয় নাই। সকলে পরিতৃপ্তি সহকারেই খাইয়াছে। ইহার পূর্ববর্তী ঘটনা পরম্পরা একটু জটিল। সংক্ষিপ্ত তালিকাবদ্ধ আকৃতি এইরূপ। অনন্যোপায় নরেন মল্লিক, প্রবীণ মল্লিকের পুত্র, দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া সাগ্রহে বিশু সান্যালকে তৈলাক্ত করিতেছে। তৈল নিষিক্ত বিশু সান্যাল দিশেহারা হইয়া একখানি পত্র লিখিলেন। খবরটি গোপন রহিল না। ফলে বিশু সান্যালের প্রতিদ্বন্দ্বী ও সমশক্তিশালী বিষ্ণুচরণ চক্রবর্তীও সক্রোধে লেখনী আস্ফালন করিলেন এবং একখানি পত্র লিখিলেন। উভয় পত্রই আখতার আলীর হস্তগত হইল এবং সমস্যাকুল চিত্তে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। বিশু সান্যালকে সুচারুরূপে তৈলাক্ত করিবার পর নরেন মল্লিক আবিষ্কার করিল যে তাহার তৈল নিষেক শক্তি মোটেই নিঃশেষিত হয় নাই। এখনও সে বহু লোককে তৈলসুখ দিতে পারে, সুতরাং কালক্ষেপ করা অনুচিত। সে গিয়া খাইয়ে মুখুজ্জে মহাশয়কে প্রশ্ন করিল, এইবার কাহাকে তৈলাক্ত করি বলুন তো? আখতার আলীকে গিয়ে ধরিব? ঈষদাস্য সহকারে মুখুজ্জে বলিলেন, সুবিধা হইবে না। আখতার আলী নিরামিষ তৈল পছন্দ করেন না। তুমি বরং সিঙ্গির কাছে যাও। পরাণ সিঙ্গি ঘাঘি লোক, যদি রাজি করতে পারো নির্ঘাত লেগে যাবে। অবিলম্বে তৈল ও তুলি লইয়া নরেন মল্লিক পরাণ সিংহের দ্বারস্থ হইল এবং তাহাকেও যৎপরনাস্তি তৈলাক্ত করিল। তৈলার্দ্র সিংহ মহাশয় নরেনকে আশ্বাস দিলেন এবং সঙ্গে লইয়া পানুমিত্রের নিকট গেলেন। ঘাঘি ঘুঘু সম্মিলন হইল। পানুমিত্রের ঘুঘু। বোঝা গেল তিনি কেবলমাত্র তৈল নিষেকে নরম হইবার পাত্র নহেন। তিনি নরেন মল্লিকের আপাদমস্তক ভালো করিয়া নিরীক্ষণ করিলেন এবং তাহার উর্বর মস্তিষ্কে অকস্মাৎ একটি নিরীহ মতলব আত্মপ্রকাশ করিল। তিনি সিংহ মহাশয়কে অন্তরালে ডাকিয়া লইয়া গেলেন এবং তাহার কর্ণকুহরে ফিসফিস করিয়া কি সব বলিতে লাগিলেন। ঘাঘি ঘুঘু সংবাদ নরেনের অগোচর রহিয়া গেল। প্রকাশ্যে পানুমিত্র নরেনকে কেবল বলিলেন, শুধু হাতে হবে না হে, একটা ভালো গোছের ডালি চাই, বুঝলে? ডালিটি নিয়ে কাল বিকেলে এসো। 2 বোতল হুইস্কিও এনো।
ঘাগী সিঙ্গি মহাশয় ঘুঘু মিত্তিরের নিকট গোপনে যাহা শ্রবণ করিয়াছিলেন তাহা প্রবীণ মল্লিক মহাশয়ের অর্থাৎ নরেনের পিতার কর্ণগোচর করিলেন। প্রবীণ মল্লিককে অনিচ্ছা সত্ত্বেও রাজি হইতে হইল। পরদিন ঘুঘু সমবিহারে সডালি নরেন এক সাহেবকে সেলাম করিবার সুযোগ পাইল। ইহার ফলে সাহেব যাহা করিলেন তাহা প্রকৃতই গুণীজন সুলভ। তিনি নরেনকে ধন্যবাদ দিলেন এবং ফোন করিলেন। সমস্যাচ্ছন্ন আখতার আলী বসিয়া বসিয়া দীর্ঘ নিঃশ্বাস মোচন করিতেছিল। এমন সময় ট্রিং ট্রিং ফোন বাজিয়া উঠিল। আখতার আলী অন্ধকারে ধ্রুবতারা সন্দর্শন করিলেন। তাহার সমস্যা বিদূরিত হইল। নরেন নির্বিঘ্নে কেল্লা মারিয়া দিল। যে ঘটনাটি এখনো ঘটে নাই, কিন্তু যাহা অদূর ভবিষ্যতে নিশ্চয়ই ঘটিবে, তাহার উল্লেখ না করিলে কাহিনী অসম্পূর্ণ থাকে। তাহা এই, নরেন মল্লিককে ঘুঘু মিত্তিরের বয়স্থা কুৎসিত কন্যাটির পানি পীড়ন করিতে হইবে। প্রবীণ মল্লিক মহাশয় প্রতিশ্রুতি দিয়াছেন। এই প্রতিশ্রুতি দিয়াছেন বলিয়াই ঘুঘু মিত্তিরের মধ্যস্থতায় নরেন সাহেবকে সেলাম করিবার সুযোগ পাইয়াছে, এবং সেলাম করিবার সুযোগ পাইয়াছে বলিয়াই নিয়োগকর্তা আখতার আলীর জটিল সমস্যার সমাধান হইয়াছে, অর্থাৎ নরেনের এতদিনের শ্রম সার্থক হইয়াছে। সংক্ষেপে সে চাকুরি পাইয়াছে। হউক কেরানিগিরি, হউক বেতন ৩০ টাকা, চাকুরি তো, প্রসপেক্টও আছে। উপরোক্ত ভোজন উৎসবের সংক্ষিপ্ত ইতিহাস এই। অকিঞ্চিৎকর বলিয়াই আরেকটি কথা ইতস্তত করিয়া সর্বশেষে উল্লেখ করিতেছি। নরেন মল্লিক প্রথম শ্রেণীর MA। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা উৎসবের ইতিহাস। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।